বাজিগর পাখি এবং লাভবার্ড পাখির জন্য গ্রিড কি উপকারী না ক্ষতিকারক? উপকারী হলে কেনই বা উপকারী, ক্ষতিকারক হলে সেটাই বা কেন? যদি ক্ষতিকারক হয় তাহলে কি ধরনের গ্রিড আমরা পাখিদেরকে খেতে দেব? এই সব প্রশ্নের সংমিশ্রণে দে পাখি হাউসের আজকের পর্বটি সাজানো। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো গ্রিড। তাই প্রথমে জেনে নেওয়া যাক গ্রিড কী জিনিস। গ্রিড হলো বেশ কিছু উপাদানের সংমিশ্রণ যা পাখির ডাইজেস্টিভ সিস্টেমে থাকা শক্ত দানাদার খোসাযুক্ত শস্য দানাকে ভেঙে দিয়ে হজমে সাহায্য করে। গ্রিড আবার দু ধরনের হয়। এক নম্বর সেটা হচ্ছে সলিউবল গ্রিড, আর একটা হচ্ছে ইনসলিউবল গ্রিড। সলিউবল গ্রিড পাখির খাবারকে হজম করায়, আর এতে ক্যালসিয়াম এবং নানান ধরনের খনিজ থাকে। আর ইনসলিউবল গ্রিডেও কিছু খনিজ থাকলেও এটা হজমে সাহায্য করে, কিন্তু নিজে হজম হয় না। পাখির পরিপাকতন্ত্রের ভিতরেতে বেশ কিছুদিন রয়ে যায় এবং একটা নির্দিষ্ট সময় পরে পাখির বিষ্ঠা বা মলের মাধ্যমে পাখির শরীরের বাইরে চলে যায়। দোকান থেকে আপনারা দু ধরনের গ্রিড পাবেন। একটা বড় গ্রিড যেটা কবুতরের জন্য ব্যবহার করা হয়, আর একটা গুঁড়ো মতো একটা গ্রিড পাওয়া যায়, সেটা বাজিগর বা লাভবার্ড পাখির গ্রিড বলা হয়, অর্থাৎ দোকানদার বলেন। দোকানদারের কথা অনুযায়ী গুঁড়ো গ্রিডগুলো পাখি, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই গ্রিড পাখিদের দেওয়া যাবে কি না, আমি আপনাদেরকে প্রথমেই বলবো এই গ্রিড পাখিদের দেওয়া যাবে না। বড় গ্রিড ও গুঁড়ো গ্রিড দুটোই একই, অর্থাৎ আকারে ভিন্ন হলেও এতে ব্যবহৃত উপাদানগুলো সেম থাকে। ইটের গুঁড়ো, ডিমের খোসা এবং সুরকি দিয়ে এই গ্রিডগুলো তৈরি করা হয় এবং তার সঙ্গে আরও কিছু উপাদান এর সঙ্গে মিশ্রিত থাকে। কবুতরের জন্য এই গ্রিডগুলো অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কবুতর খোসাযুক্ত শক্ত দানাদার খাবার খেয়ে থাকে, যেমন ছোলা, গম, ধান। এই ধরনের খাবারের খোসাগুলোকে না ছাড়িয়েই কিন্তু কবুতর ডাইরেক্ট খায়। এই শস্যদানাগুলোকে সহজে হজম করার জন্য কবুতর গ্রিড খেয়ে থাকে। এই গ্রিডগুলো কবুতরের জন্যই কিন্তু এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু একটা জিনিস আপনারা ভালোভাবেই জানেন, বাজিগর বলুন, লাভবার্ড বলুন, প্যারট প্রজাতির যে কোনো পাখি কিন্তু যে কোনো শস্যদানা পাখিদেরকে দিলে, যেমন কাগনি দানা বলুন, ক্যানারি দানা বলুন, সূর্যমুখী দানা বলুন, সব কিছু দানারই এরা খোসা ছাড়িয়ে খেয়ে থাকে। অর্থাৎ বাজিগর পাখি, লাভবার্ড পাখি বা প্যারট জাতীয় কোনো পাখি কিন্তু খোসাযুক্ত দানা ডাইরেক্ট খায় না। সেই জন্য এই ধরনের গ্রিড কিন্তু বাজিগর পাখি, লাভবার্ড পাখি বা প্যারট জাতীয় কোনো পাখির জন্য প্রয়োজন পড়ে না। আরেকটা কথা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, ইটের গুঁড়ো বা সুরকি পাখির ক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতিকারক। যারা বাজিগর পাখি, লাভবার্ড পাখি বা ককাটেল পাখি বা প্যারট জাতীয় পাখি নিয়ে গবেষণা করেন, তাদের মতে ইটের গুঁড়ো বা সুরকি বা এই ধরনের জিনিস কিন্তু পাখির শরীরে স্লো পয়জনের কাজ করে। ধীর গতিতে পাখিগুলো কিন্তু মৃত্যুর মুখে ঢলে যায়। আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি তো অনেক দিন ধরে পাখিদেরকে গ্রিড দিচ্ছি, পাখির মধ্যে তো কোনো সমস্যা আমি দেখতে পাইনি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, পাখির মধ্যে যদি গ্রিডের জন্য কোনো সমস্যা হয় বা হয়ে পাখি মারা যায়, সেটা কিন্তু আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না। কিন্তু একটা কথা, প্রথম থেকে যে আমি বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম যে কবুতরের ক্ষেত্রে কেন গ্রিডের প্রয়োজন হয়, পাখির ক্ষেত্রে কেন গ্রিডের প্রয়োজন নেই, সেইটা যদি ভালো করে আপনি বুঝতে পারেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি কিন্তু নিজেই পেয়ে গেছেন আশা করি। এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন, তাহলে আমরা পাখির ক্ষেত্রে কী ধরনের গ্রিড আমি ব্যবহার করব। আপনাদেরকে বলে রেখে দিই, পাখিদেরকে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি, বিশেষ করে যেমন ক্যাটেল ফিশ বোন, ডিমের খোসা, শামুক বা ঝিনুকের খোসা, এই ধরনের জিনিসগুলোই কিন্তু পাখির ক্ষেত্রে গ্রিডের কাজ করে। এই সব জিনিসগুলো সংমিশ্রণে কিন্তু আপনারা গ্রিড একটা তৈরি করতে পারেন, যেই গ্রিডগুলো কিন্তু সলিউবল গ্রিড হবে। এই সলিউবল গ্রিডটা আপনারা কিভাবে বানাবেন? আপনারা এই গ্রিড বানাবার জন্য ক্যাটেল ফিশ বোন নেবেন, ডিমের খোসা নিতে পারেন, বা অপশনালভাবে আপনারা শামুক বা ঝিনুকের খোসা নিতে পারেন। দুটোও আপনারা একসঙ্গে নিতে পারেন। তার সঙ্গে আপনারা সজনে পাতার গুঁড়ো অ্যাড করবেন, নিম পাতার গুঁড়ো অ্যাড করবেন, পিয়ারা পাতার গুঁড়ো অ্যাড করবেন। সবগুলো পাতাগুলোকে শুকনো করে গুঁড়ো করে এর সঙ্গে অ্যাড করবেন। তার সঙ্গে অল্প পরিমাণে সিন্ধুক লবণ অ্যাড করবেন। এইভাবে কিন্তু আপনারা একটা গ্রিড তৈরি করতে পারেন, যেটা আপনার যে কোনো প্যারট জাতীয় পাখির ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট একটা গ্রিড হবে। এই গ্রিডগুলো পাখির শরীরেতে গেলে পাখির শরীরের ভিতরেতে জমা হবে না, বা এই গ্রিডগুলো একটা দ্রবণীয় গ্রিড, সলিউবল গ্রিড, যেটা পাখির পরিপাকতন্ত্র বা পাচনতন্ত্রে জমে থাকবে না, ফলে পাখির ইন্টারনাল কোনো হ্যামারেজ হবে না। এইভাবে আপনারা কিন্তু একটা গ্রিড বানাতে পারেন। যদি আপনারা এই গ্রিড বানাতে গিয়ে লবণ বেশি পরিমাণে ব্যবহার করেন, তাহলে কিন্তু পাখির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। পাখিদেরকে যদি লবণ অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয়, পাখির শরীরে কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা আসে। আপনারা যখন গ্রিড তৈরি করবেন, তখন কিন্তু লবণটাকে একেবারে খুব সামান্য পরিমাণে ব্যবহার করবেন
এই সমস্ত উপাদানগুলোকে আপনারা আন্দাজ মতো দিয়ে একটা গ্রিড বানাতে পারেন। এই গ্রিডগুলোকে আপনারা পাখিদেরকে একটা আলাদা বাটিতে দিয়ে রাখতে পারেন, বা আমি যে আপনাদেরকে গ্রিডের কথাটা বললাম, যে উপাদানগুলো বললাম, ওই জিনিসগুলোকে আপনারা পাউডার ফরমেশনে রেডি করে আপনারা সফট ফুডের সঙ্গে ইউজ করতে পারেন। সিমিলার বেনিফিট কিন্তু আপনারা পাবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রেখে দিই, যদি আপনারা যে গ্রিটের আমি লিস্টটা বললাম সেই গ্রিটতে যদি আপনারা মিনারেল ব্লক অ্যাড করেন, তাহলে কিন্তু আলাদা আলাদা যে সমস্ত উপকরণগুলো আমি বলেছি, ক্যাটেল ফিশ বোন বলুন, ডিমের খোসা বলুন, ওইটা বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে বলবো, আপনারা যে গ্রিটটা বানাবেন সেই গ্রিটেতে মিনারেল ব্লক দেবেন না। ক্যাটেল ফিশ বোন, ডিমের খোসা বা শামুক বা ঝিনুকের খোসা, সজনে পাতা, নিম পাতা, তার সঙ্গে আপনারা পিয়ারা পাতার গুঁড়ো, এই সমস্ত গুঁড়োগুলোকে অ্যাড করবেন। যদি আপনি মনে করেন এর সঙ্গে আপনারা কালো জিরের গুঁড়োকেও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং সিন্দুক লবণ আন্দাজ মতো দেবেন, দিয়ে একটা আপনারা গ্রিড তৈরি করতে পারেন। এতে কোনোভাবেই মিনারেল ব্লক বা টনিক ব্লক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবেই যে গ্রিডটা বানাবেন, পরিমাণটা সবসময় আপনারা ক্যাটেল ফিশ বোন আর ডিমের খোসার পরিমাণটা একটু বেশি রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে অল্প অল্প পরিমাণে আলাদা আলাদা যে সমস্ত উপকরণগুলোর কথা আমি বলেছি সেইগুলোকে দেবেন, এবং খুব অল্প পরিমাণে কিন্তু আপনারা সিন্দুক লবণ ইউজ করবেন, বেশি ইউজ করার দরকার নেই। এইভাবে যদি আপনারা গ্রিড বানিয়ে দেন, তাহলে পাখির ক্ষেত্রে খুব উপকারী একটা গ্রিড হবে। এইটাকে আপনার গ্রিটের জায়গায় আপনারা ডাস্ট ফরমেশনে, গুঁড়ো ফরমেশনে একটা এয়ারটাইট জারে রেখে পাখিদের সফট ফুডের সঙ্গে ইউজ করতে পারেন। সিমিলার বেনিফিট আপনারা পাবেন। এই ছিল আজকের একটু ছোট্ট পর্ব। এই পর্বতে আপনাদের কাছে গ্রিড সম্বন্ধে আমার যে ব্যক্তিগত ধারণা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি মনে হয় সাজেশান বা আমার কথাগুলো ঠিক আছে, কমেন্টে জানাবেন। যদি কোনো জায়গায় ভুল থাকে সেটাও জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধীয় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এক পাখাল বন্ধু আমাকে গ্রিড সম্বন্ধে একটা ভিডিও বানাতে বলেছিলেন, তার জন্য আজকের এই ভিডিওটি বানালাম। আপনাদেরও যদি কোনো বিষয় নিয়ে জানবার ইচ্ছা থাকে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আমি সেই বিষয়ের উপরেতে অবশ্যই একটা ভিডিও বানিয়ে আপলোড দেব, যাতে আপনাদের সুবিধা হয়। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনার পাখিগুলো ভালো থাকুক, আপনার আত্মীয় পরিজন ভালো থাকুক, আর যেভাবে পাখি এসে সঙ্গে আছেন সেইভাবেই থাকবেন আশা রাখবো। ধন্যবাদ।